গাইস, আজকের ভিডিওটা যদি আপনারা না দেখেন তো সত্যি কথা আপনারা অনেক কিছু মিস করবেন। তো আজকের ভিডিওতে রয়েছে অনেক কিছু যেটা হয়তো বা আপনারা অনেক দিন ধরে দেখেন নাই, তো আজকে দেখতে পারবেন। তো আজকে আমার ভিডিওটা দেখতে চান পুরাটা, তো আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওতে দেখানো হবে গ্রামের মানুষের কিভাবে জীবনযাপন হইতেছে। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, তো সবাই দেখতে চান। তো হে গাইস, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, তো আমি ভালো আছি। তো আপনাদেরকে দুবাজালের অনেকগুলা জায়গা দেখানো হবে। তো আশা করি এই ভিডিওটা অনেক ভালো লাগবে আর জায়গাটি অনেক ভালো লাগবে। তো প্রথমেই আমরা আমাদের দুবাজাল জিডির মধ্যে চলে আসলাম। তো সাথে আছে আমার কিছু বন্ধুরা। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন তো সেটা হলো আমাদের মেঘনা নদী। আর নদীটির পাশে আমাদের একটি ডিপচর আছে। তো ডিপচরটি তো অনেক মানুষই চিনেন। তো এখন দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম সাদির চর। তো সাদির চর তো দুবাজালের অনেক মানুষই চিনেন। তো সাদির চর এই যে ক্ষেতগুলা লাগানো হয়েছে, তো আমাদের যে পশ্চিম পাড়ার যে মাঠটা, তো সেখানটা এখনো ফসল লাগানো হয় নাই। তো আমরা সাদির চর হাঁটতে হাঁটতে হঠাৎই আমাদের সামনে একটি বিড়াল পড়ে গেল। তো বিড়ালটি অনেক ভালো ছিল, তো আমাদের সাথে সাথে আসতেছে। তো সেজন্য আমরা দুইটা লুটি কিনলাম বিড়ালটিকে খাওয়ানোর জন্য। তো এখন আমি বিড়ালটিকে খাওয়াবো, আপনারা দেখেন। তো আমি বিড়ালটাকে রুটি দিতেছি, তো সে আমার আরো কাছে আসতেছে। আর বিড়ালটার অনেক খিদা ছিল, তো সেজন্য আর কি সবগুলা রুটি খেয়ে ফেলছে। তো ভাবতেছি বিড়ালটাকে বাড়িতে নেওয়ার জন্য। তো আমাদের বন্ধুদেরকে বলছিলাম, তো তারাও বললো যে সমস্যা নাই। আর হাঁটতে হাঁটতে এসে দেখলাম যে একটি বাচ্চা ক্ষেতের মধ্যে পানি আসতেছে। তো পানি তো কারা কারা এসছেন তো তারা জানাবেন। তো আমিও মোটামুটি অনেকবার ক্ষেতের মধ্যে পানি দিছি। তো এরকম ভাবে কারা কারা ক্ষেতের মধ্যে পানি দিছেন তো তারা একটু কমেন্টে বলে যাবেন। তো আর একটু সামনে এসে দেখি যে কিছু বাচ্চারা ক্ষেত আসতেছে। তো আমি আপনাদেরকে একটু কাছে যাই দেখাই যে ক্ষেত গুলা যে আসতেছে মাছ পাওয়ার জন্য আর কি। একটু কাছে যাই আমি আপনাদেরকে দেখাই। তো ওই যে দেখতে পাচ্ছেন ক্ষেত গুলা যে হাসা হইতেছে, তো তারা কিছু বাচ্চারা মাছ ধরতেছে। তো আশা করি মাছ অনেক ভালো পাইছে। তো ক্ষেতটা অনেক বড় ছিল, তো সেজন্য মাছ পাওয়ার এই কথা। তো আমরা সঠিক দেখি নাই যে কতগুলা মাছ পাইছে। তো আমরা এই জায়গার মধ্যে আসতে আসতে বিকাল হয়ে গেছে। তো এই যে মুরব্বী চাচারা নামাজে যাওয়ার জন্য বাইর হইতেছে। তো এখানে আসলাম আমরা কিছু বন্ধুদেরকে নিয়ে। তো আজকের বিকালটা দেখেন কত সুন্দর একটি বিকাল। তো কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। তো এই যে বাচ্চারা পানি আসতেছে ক্ষেতের মধ্যে, মাছটি ধরার জন্য আর কি ক্ষেতের মধ্যে পানিটি আসতেছে। তো এটা কে কে চিনেন? তো আমাদের বাসায় সেটা আমরা বলি হেদ কাউরা। তো এটা কে কে চিনেন একটু জানাবেন। তো বাড়িতে চলে আসার পথে দেখলাম যে কিছু শাক লাগানো হয়েছে এই জায়গার মধ্যে। আর শাকগুলা এখনো বড় হয় নাই। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।